শক্তিশালীদের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখবো। মুসলমান আমাদের শেষ করে দিচ্ছে যেখানে যেখানে, তার বদলা নেব, ছাড়বো না। পেয়েছে ও লাড্ডু, মানে যে কোনো বানাবে, তারপরে যখন ইচ্ছা হবে রাখবে, না হলে আবার আলমারি থেকে ফেলে দেবে। এরকম আমরা মানে আমাদের এরকম আমরা চাই না। এত কারাপশনে তো আর যাওয়া যাবে না, আর এত কারাপশন আমি পিছনে যেতেও পারবো না। তো আমি চাই আমি নিজে ফ্রেশ, তো আমি পার্টিও যাতে ফ্রেশ পার্টি পাই, সেই পার্টি আমি ফ্রেশ পেয়েছি, সেই জন্যই আমি কাজ করতে দাঁড়িয়েছি। তিনি কথা দিয়েছিলেন যে আমি এগুলো করব, কিন্তু দেখা গেল যে সুশাসনের পরিবর্তে তিনি যে শোষণ করছে শুধুমাত্র, এটা আজ মানুষ বুঝে গেছে। আমার কফি গেছে এই বন্যাতে একটা টাকা দেয়নি কোন বিডিও, কোন প্রধান, কোন কংগ্রেসের মেম্বার প্রধান আছে তাও দেয়নি, সিপিএম দেয়নি, কংগ্রেস আরও দেয়নি। টুপি পরিয়েছেন, মুসলমানের সঙ্গে যেভাবে প্রতারণা করেছেন, তার জন্য আমরা তার বিরুদ্ধে সরব হয়েছি। পার্টির লোক, সব পার্টির লোক, এখন নতুন পার্টি করব, এখন হুমায়ুনকে জাগিয়ে রাখবো, শক্তিশালীদের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখবো। মুসলমান আমাদের শেষ করে দিচ্ছে যেখানে যেখানে, তার বদলা নেব, ছাড়বো না। মসজিদ করব গ্যারেন্টি। 5 দিন আমার কফি গেছে এই বন্যাতে একটা টাকা দেয়নি কোন বিডিও, কোন প্রধান, কোন কংগ্রেসের মেম্বার প্রধান আছে তাও দেয়নি, সিপিএম দেয়নি, কংগ্রেস আরও দেয়নি, তৃণমূল দেয়নি, কেউ দেয়নি আমাকে। আমার ভাই আছে, আমি ছেড়েছি মোবাইলে, আমি আমার কফি নিয়ে একটা টাকা দিলে না আমাকে, সব ভোগ করে নিলে নেতারা। ওদের পিছনে থাকবো আর হুমায়ুন কবির কি মুসলিমদের জন্য কাজ করবে? হ্যাঁ, কাজ করবে, কাজ করবে না? এত মুসলিম, কোটি কোটি মুসলিম করবে না তার মানে আছে? কেন নয়, হুমায়ুন কবিরকে কেন সমর্থন করছে? আসলে বিষয়টা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যে ক্ষমতা আসলো, অর্থাৎ পশ্চিমবাংলায় যখন ক্ষমতা আসলো, সালটা হচ্ছে 2011। তার আগে বামফ্রন্ট টানা 34 বছর শাসন করতেন। এই সরকারের প্রতি মানুষের একটা বিরক্তি বোধ হয়েছিল এবং জনসাধারণ তারা চেয়েছিল যে আমাদের পশ্চিমবাংলার ভিতরে নতুন একটা সরকার হোক, যার দ্বারাতে আরো বেশি উন্নয়ন হবে এবং জনসাধারণ যারা আছে তারা উপকৃত হবে। সেই লক্ষ্যে 34 বছরের একটা শাসন ক্ষমতাকে তারা ছুড়ে দিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল এবং তিনি যখন ক্ষমতায় আসলেন তখন কর্মসংস্থার কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা এবং সর্বোপরি প্রত্যেকটা বিষয়ের উপরে তার একটা মানে ওয়াদা ছিল, বা তিনি কথা দিয়েছিলেন যে আমি এগুলো করব। কিন্তু দেখা গেল যে সুশাসনের পরিবর্তে তিনি যে শোষণ করছে শুধুমাত্র, এটা আজ মানুষ বুঝে গেছে। 2011 সাল থেকে নিয়ে আজ 2025 সাল, এই দীর্ঘ সমস্যার মানে সময়ের ভিতরে তিনি যে ওয়াদা করে বা তিনি যে উন্নয়নের কথা বলে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতা এখন বর্তমানে তিনি সেটা পূরণ করতে পারেননি। প্রত্যেকটা কথায় কথায় তিনি কেবলমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন করেননি। তার মধ্যে একটা হচ্ছে, আপনাদের এই যে নতুন জনতা উন্নয়ন পার্টি, সাথে আপনাদের কাজ হবে বা আপনাদের আশা করছি আমরা উন্নয়ন পাবো, এটা আমাদের ধারণা এবং আমরা বুক ভরা আশা নিয়ে আমরা এটা মনে প্রাণে মানে চাইছি আমরা যে হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা এই দলে থেকে উন্নয়ন পাবো এবং জনসাধারণ, পশ্চিমবাংলার জনসাধারণ তারা উন্নয়ন পাবে এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা ন্যায্য অধিকার পাবে, এটা আমরা আশাবাদী। তাই আমরা এই করছি। হুমায়ুন কবিরের দলকে কেন সমর্থন করছে? অ্যাকচুয়ালি আমি সোশ্যাল ওয়ার্ক করি, তো মানুষের যেখানে যেটা চোখ যাবে, এখন চাচার চোখ গেছে আমার উপরে, তো চাচা আমাকে দেখেছে যে আমি একটা ভালো কাজ করি বা ভালো কাজ মানে কাজের সাথে যুক্ত থাকি, তো সেই হিসাবে আমাকে যে এই পার্টিতে নিয়ে এসছে, নতুন মুখ, নতুন জায়গা দেখা দরকার। এত কারাপশনে তো আর যাওয়া যাবে না, আর এত কারাপশন আমি পিছনে যেতেও পারবো না। তো আমি চাই আমি নিজে ফ্রেশ, তো আমি পার্টিও যাতে ফ্রেশ পার্টি পাই, সেই পার্টি আমি ফ্রেশ পেয়েছি, সেই জন্যই আমি কাজ করতে দাঁড়িয়েছি। আপনাকে কি প্রার্থী হিসেবে কি নির্বাচন করা হয়েছে? হ্যাঁ, কোন বিধানসভা? 66 বালিগঞ্জ বিধানসভা। বাবুল সুপ্রিয় যে সিট আছে না, বাবুল সুপ্রিয়ার এগেইনস্টে আশাবাদী মনে হচ্ছে যে আপনি দেখো, চেষ্টা তো আমি করতে পারি, বাকি তো সব জনতার হাতে। বাকি আমি যেমনি কাজ করবো সেই হিসাবে আমাকে সেরকম ভোট দেবে। ভোট ব্যাংক করা হয়েছে।
আমাদেরকে লাড্ডু পেয়েছে, ও লাড্ডু মানে যে কোনো বানাবে, তারপরে যখন ইচ্ছা হবে রাখবে, না হলে আবার আলমারি থেকে ফেলে দেবে। এরকম আমরা মানে আমাদের এরকম আমরা চাই না। আমরা চাই যাতে মুসলমানের আমাদের একতরফা, এটা আমাদের মমতা ব্যানার্জি উনার একতরফা ব্যবহার করছে, উনি একতরফা হিসাবে উনি উনার হিন্দু সমাজকে কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া হয় ওই জন্য উনি আগাচ্ছেন। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, যখনই হুমায়ুন বাবু এই যে আমাদের মসজিদের ব্যাপার নিয়ে, যখনই বাবরি মসজিদ করব এই নিয়ে যখনই প্রকাশ করলো, তারপরে পরেই উনি এখানে চুপি রাত্রে এসে তার পরের দিনকে 4 তারিখে এসে উনি ওনাকে সাসপেন্ড করলো। কিন্তু এই সাসপেন্ড করার মতলবটা, উদ্দেশ্যটা কি ছিল? উনি যখনই দেখলো এটা বাবরি মসজিদ করবে, তার জন্য ওকে সাসপেন্ড। মমতা ব্যানার্জিকে কেন নয়, হুমায়ুন কবিরকে কেন বেছে নিলেন? দেখুন, মমতা ব্যানার্জি আজ 15টা বছর বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষকে যেভাবে টুপি পরিয়েছেন, মুসলমানের সঙ্গে যেভাবে প্রতারণা করেছেন, তার জন্য আমরা তার বিরুদ্ধে সরব হয়েছি এবং মুসলমান সমাজের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে ওয়াকফ বিল আমরা মানছি না, ওয়াকফ বিল আমরা মানব না, সেই মুখ্যমন্ত্রী আবার ওয়াকফ বিল পুনরায় সেটা সরকারি দপ্তরকে উনি বলেছেন যে ওয়াকফ বিল যেটা পাস হয়েছে সেটাকে, সেই আইনটাকে চালু করার জন্য। তাই এই দ্বিচারিতা ভাব মুখ্যমন্ত্রীকে আমরা কঠোর জবাব চাই, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা কঠোর জবাব দিতে চাই। তাই আজকে শুধু মুসলমান নয়, আজকে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ এক হয়েছে এবং আগামী দিনে আমরা এই সরকারকে, হুমায়ুন দা যেটা চ্যালেঞ্জ করেছেন যে আমরা এই সরকারকে উৎখাত করব পশ্চিমবাংলা থেকে, এই অপশাসন স্বৈরাচারী সরকার এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা হটাবই, সরাবো। কি বলেছেন আপনি? সঠিক বলেছেন। বলছি আপনি তো আজকে একটা জেলার দায়িত্বে রয়েছেন, দেওয়া হলো আপনাকে। আমাকে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের। আমি এখান থেকে যে বার্তাটা পেয়েছি, আমি আমার জেলায় যাব এবং জেলায় গিয়ে আমার এই আমাদের জনতা উন্নয়ন পার্টির যে বার্তাটা আমরা নিয়ে যাব এবং সারা জেলায় আমরা এটাকে বিস্তার করব এবং মানুষের পাশে যাব এবং আমরা আমাদের সংগঠনটাকে ঐক্যবদ্ধ করব। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য যে আমরা মানুষের সেবা করব, মানুষের সঙ্গে থাকব, মানুষের পাশে থাকবো। বলা হচ্ছে ইসলামিক একটি রাজনৈতিক দল, কি বলবেন? না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা ভুল ধারণা, ভুল বার্তা দিচ্ছেন। আগামী দিনে প্রমাণ হবে সবকিছু। ইবরার হোসেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।